হাড় ভাঙা পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, অনেক ডেডিকেশন এগুলো ফিকে হয়ে যেতে পারে যদি না একটা সঠিক মেন্টরের খোঁজ পাওয়া যায়। একজন মেন্টর হচ্ছে একটা জাহাজের নাবিকের মতো, যে জাহাজটাকে সঠিক লক্ষ্যে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি উম্মে তাবাসসুম, বর্তমানে অধ্যয়নরত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগে। আজকে এই পর্যায়ে আসার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তার প্রতি। তিনি না চাইলে কিংবা তিনি আমার পাশে না থাকলে কখনোই আমি এ পর্যন্ত আসতে পারতাম না। এরপরে হচ্ছে আমার বাবা মার প্রতি, যারা সব সময় আমার উপর একটা ভরসা রেখেছিলেন, প্রত্যেকটা সিচুয়েশনে যারা হচ্ছে আমাকে সাপোর্ট করেছেন। এরপর এডুকেশনের কথা না বললেই নয়। আমি যদি আমার অ্যাডমিশন জার্নিটা বলি, তাহলে সত্যি বলতে আমার অ্যাডমিশন জার্নি সবার জার্নির মতো এত স্মুথ বা এত সুন্দর, এত সাফল্যমণ্ডিত ছিল না। আমার অ্যাডমিশন জার্নি শুরুই হয়েছিল ব্যর্থতার মাধ্যমে। আমি সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পরীক্ষা দিয়েছিলাম। এটা এক প্রকার এক্সপেরিমেন্টাল পরীক্ষাই ছিল, যে এক্সাম কীরকম হয়, এক্সাম পেপার কীরকম হয় এটা দেখার জন্য। কিন্তু আনফর্চুনেটলি ওইখানে আমি ফেল করি। আর এটা যে আমি ফেল করেছি, এই রেজাল্টটা আমার আরেকটা টেস্টের 2 দিন আগে আমি জানতে পারি, মানে রেজাল্টটা দেয়। যার কারণে হচ্ছে এটা আমার মেন্টালিটির উপর অনেক বেশি খারাপ প্রভাব ফেলেছিল। তাও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি। এডুকেশনের আমার হচ্ছে খুব কম ক্লাস করা হয়েছে, কারণ আমার দুর্ভাগ্য যে আমি প্রথম থেকেই এডুকেশনের সাথে যুক্ত হতে পারিনি। এডুকেশনে আমার লাস্টের দিকে RU, JNU, তারপর হচ্ছে BUP ক্র্যাশ কোর্সের জন্য আমি ভর্তি হয়েছিলাম। তো তখন হলো আমি আম্মুকে বলতাম যে আম্মু, আমি তো ভর্তি হইলাম, কিন্তু এমন একটা পর্যায়ে ভর্তি হইলাম, এখন কি আদৌ আমার হাতে কিছু আছে? আম্মু তখন আমাকে বলতো যে তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার মতো চেষ্টা করো, হইলে হবে, না হলে না হবে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে এডুকেশনের খোঁজ পেয়েছি আমি আমার আম্মুর মাধ্যমে। আমার আম্মু হচ্ছে ফোন টোন যখন চালায়, তখন আম্মুর সামনে কোনো একটা রিলস চলে আসে, আম্মুই আমাকে এডুকেশনের কথা বলেছিল। তো আম্মুর কথা মতোই আমি ভর্তি হয়ে স্যারদের ক্লাস দেখি, আমার কাছে ভালো লাগে। আমার আল্লাহর রহমতে বাংলা ইংলিশে কোনো প্রবলেম ছিল না। আমার সবচেয়ে বেশি প্রবলেম ছিল জিকে সাবজেক্টটাতে। মানে আমি যেগুলো পড়তাম ওগুলো পরীক্ষায় আমি খুঁজে পেতাম না, আবার পরীক্ষায় যেগুলো আসতো ওগুলো কোথা থেকে দিত সেটা আমি বুঝতে পারতাম না, এরকম একটা অবস্থা ছিল। তো এখানে ক্লাস করার পর আমি প্রথম ফাহাদ স্যারের ক্লাস করি। আমি ক্লাসে দেখেছিলাম যে স্যার অনেক সুন্দর বোঝায় পড়ায়। তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে আমি পড়ছি ঠিক আছে, কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ নয় কিংবা একটু কম, এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, সব কিছু র্যান্ডমলি পড়ে গেছি। কিন্তু ফাহাদ স্যার যেটা করতো, যে অনেক গোছায় টপিক ওয়াইজ পড়াইতো, এটা অনেক সুন্দর মাথায় হচ্ছে আটকে থাকতো, কোনো কিছু ছড়ায় ছিটায় ভুলে যাওয়ার মতো তেমন কিছু হতো না। আমার এডুকেশনে পড়ার পর আমার মেইন ফোকাস ছিল যে আমি বিউপিতে একটা কিছু করার চেষ্টা করব। বিউপির জন্যই আমি মূলত পড়ছি, আর অন্যান্যগুলোতেও পড়ছি, কিন্তু ওইখানেও ভালো করতে পারিনি। বিউপিতে আমার এখনও মনে আছে যে ম্যারাথন ক্লাস হইতো প্রতিটা অ্যাডমিশন টেস্টের আগে। বিউপির ম্যারাথন ক্লাসটা করে আমি অনেকগুলো MCQ কমন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি আম্মুকে বাসায় এসেই বলছি যে আম্মু, আমার মনে হচ্ছিল যে আমি এডুকেশনে পরীক্ষা দিতেছি, আমার মনে হয়নি যে আমি বিউপিতে পরীক্ষা দিতে গেছি। তো একটা বিশ্বাস ছিল যে বিউপিতে কিছু একটা হবে ইনশাল্লাহ। তো বিউপির রেজাল্ট দিল, বিউপি আর ঢাবির রেজাল্ট একই দিনে দিছিল। আমি হচ্ছে চিন্তা করতাম যে আমার তো আর আছেই 2টা রেজাল্ট, ঢাবির B ইউনিট আর হচ্ছে বিউপি, এই 2টাই যদি না হয় তাহলে আমার কি হবে? তখন আমার আম্মু আমাকে বলতো যে শেষ ভালো যার সব ভালো তার, তোমার শেষটা ভালো হবে, তুমি বিশ্বাস রাখো। আর এটাও বলতো যে যদি তোমার শেষটা ভালো নাও হয় তাও সমস্যা নাই, আমি আর তোমার আব্বু সবসময় তোমার পাশে আছি, তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি পড়ো, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো 20 তারিখ সকালবেলা বিউপি রেজাল্ট দিল আলহামদুলিল্লাহ। বিউপিতে আমি 62তম হয়েছিলাম।
এরপর হচ্ছে বিকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয়। আমি শিওর ছিলাম যে আমি জিকেতে ফেল করব, কারণ জিকে আমার খুবই খারাপ হয়েছিল। তাও ভাবলাম যে একটু চেক করি। চেক যখন করতে গেলাম, এর আগেও আমি চারুকলায় ফেল করেছি, ওইখানে দেখছি যে যদি কেউ ফেল করে ওই রেজাল্টের বক্সটা লাল থাকে, আর পাশ করলে লাল থাকে না। এখন হচ্ছে বি ইউনিটের রেজাল্ট যখন চেক করলাম, দেখি বক্সটা লাল নাই, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে না, আমি এটাই তাহলে পাশ করছি। এখন চিন্তা করলাম যে পাশ করছি তাতে কি হয়েছে, নিশ্চয়ই পজিশন অনেক দূরে, ফোনে হচ্ছে সাইড একটু স্ক্রল করে নিলে তারপর হচ্ছে রেজাল্টটা দেখতে পাওয়া যায়। তো স্ক্রল করলাম, পাশে যাই দেখি যে 363তম, তার মানে হচ্ছে চান্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আম্মুকে যাই বললাম যে আম্মু চান্স পেয়ে গেছি ঢাবিতে, তখন আম্মু বললো যে দেখছো, আমি বলছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার। আমি এর আগের কোনো বিশ্ববিদ্যালয়ে এইরকম ভালো রেজাল্ট করতে পারিনি, ওয়েটিংয়ে ছিলাম। এই লাস্টের পরীক্ষা দুইটাতেই আলহামদুলিল্লাহ 20 তারিখ একই দিনে সকালে বিউপি আর বিকালে ঢাবিয়ান হতে পেরেছি। এখন শেষ পর্যায়ে একটা কথা আমি খুব বেশিভাবে রিয়েলাইজ করি, সেটা হচ্ছে যে হাড় ভাঙা পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, অনেক ডেডিকেশন, এগুলো ফিকে হয়ে যেতে পারে যদি না একটা সঠিক মেন্টরের খোঁজ পাওয়া যায়। একজন মেন্টর হচ্ছে একটা জাহাজের নাবিকের মতো, যে জাহাজটাকে সঠিক লক্ষ্যে নিয়ে যায়। আমি অনেক পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু আমার ওরকম কোনো ভালো মেন্টর ছিল না যার কাছে আমি আমার প্রবলেমগুলো বলতে পারবো, কিংবা যে আমার প্রবলেমগুলো শুনে সেই অনুযায়ী আমাকে সাজেশন দিতে পারবে। আলহামদুলিল্লাহ আমি শেষের দিকে যে এডুকেশন পেয়েছিলাম, যার মাধ্যমে আমি হচ্ছে বিউপিতে ভালো রেজাল্ট করতে পেরেছি, এইটার মাধ্যমে একটা কনফিডেন্স যে না, আমি যদি মেন্টর পাই তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো। আমার ইচ্ছা ছিল এইবার আমি এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হব, আমার সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার আম্মু আব্বুকে কোনোভাবেই রাজি করাতে পারছি না, যার কারণে দেওয়া হবে না মনে হয়। সর্বশেষ এডুকেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।